ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। এসএলএসটি 2 শেষ হবে কবে? এসএলএসটি 2 এর প্রক্রিয়া একদম সমাপ্ত বা কমপ্লিট হবে কবে? একটা লাখ টাকার প্রশ্ন। 31 আগস্ট আসতে চলল, মাঝে আর মাত্র একটি মাস। আমরা জানি যে কালকে থেকেও যদি ভেরিফিকেশন ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে নবম দশমের, তবুও 31 আগস্টের মধ্যে কোনো গল্প নেই শেষ হবার। 11-12 জয়নিং হলেও হতে পারে কিছু, কিন্তু নবম দশমের ভেরিফিকেশন ইন্টারভিউ, ফাইনাল রেজাল্ট এবং তারপরে পিভিআর মেডিকেল দিয়ে কোনো মতেই 31 আগস্টের মধ্যে সম্ভব নয়। যদি কালকে থেকেও কাজ শুরু করা হয় বা তড়িৎ গতিতেও কাজ করা হয়, কোনো মতে সম্ভব নয়। এবং এইখানে একটা প্রশ্ন উঠে আসছে যে এই যে বাজেটে যে 50,000 যে শিক্ষক নিয়োগের কথা বলেছে, তার মধ্যে তো এসএলএসটি 3ও রয়েছে। এসএলএসটি 3 কবে আসবে? এসএলএসটি 3 এসএলএসটি 2 এর জট না কাটা পর্যন্ত কিভাবেই বা আসে? সুতরাং ফ্রেশার যারা, তারাও অপেক্ষা করে আছে এসএলএসটি 2টা ভাই শেষ হোক। আবার এসএলএসটি 2 এর ক্যান্ডিডেটস যারা রয়েছে, তারাও মনে মনে ভাবছে ভাই এসএলএসটি 2টা শেষ হোক, যা হয় হোক, দিয়ে এসএলএসটি 2টা শেষ হোক, যদি না হয় এসএলএসটি 3 এর জন্য পড়াশোনা শুরু করব। কিন্তু এখনো পর্যন্ত আমরা বুঝতে পারছি না যে কবে শেষ হবে। এইখানে একটা আইডিয়া করা যেতে পারে। সেটা কেমন? এই যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া, প্রথমে যাদের চাকরি চলে গেল 2016-তে, তাদের মাইনা দিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছিল কোন গ্রাউন্ডে? গ্রাউন্ডটা ছিল এটাই যে শিক্ষাবর্ষের মাঝখানে যদি এইভাবে এদের চাকরি চলে যায়, তাহলে স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হবে। একটা জিনিস কিছুদিন আগে শিক্ষামন্ত্রী বলছিলেন, আমাদের উপভোক্তা শিক্ষক নয়, আমাদের উপভোক্তা স্টুডেন্টস। অর্থাৎ স্টুডেন্টসদের স্বার্থ সবার আগে দেখা হবে, তারপরে টিচারদের স্বার্থ। এই যে কথাটা বলছি, তার মানে ওই সময়ে দেখুন, গ্রুপ সি, গ্রুপ ডি যে সমস্ত শিক্ষাকর্মী ছিল, যোগ্য শিক্ষাকর্মী, তারা কিন্তু মাইনে পাচ্ছেন না। তারা মাইনে পাচ্ছেন না, কিন্তু তাহলে টিচাররা মাইনে পাচ্ছেন। এইবার এদের মাইনে দিয়ে যে সার্ভিসে রেখে দেয়া, এটা কোন গ্রাউন্ডের উপরে ছিল? সেটা হচ্ছে শিক্ষাবর্ষের মাঝখানে চলে গেলে ছাত্রছাত্রীরা প্রবলেমে পড়বে। ওকে, এইবার তারপরে তার এক্সটেনশন হয়ে 31 আগস্ট পর্যন্ত কেন হয়েছিল? কারণ কমিশন দেখিয়েছিল যে পরীক্ষা নিয়ে নিয়েছি, কাজকর্ম হয়ে গেছে, কাজ প্রায় সমাপ্তর দিকে, আমরা আর কিছুদিন চাইছি বলে 31 আগস্ট পর্যন্ত কিন্তু নিয়েছিল। মুশকিলটা হলো 31 আগস্টের পরে, 31 আগস্টের পরে যে এক্সটেনশন যে হবে, কোন গ্রাউন্ডে চাইবে? কোন গ্রাউন্ডে? কারণ আগের বার যখন এক্সটেনশন চাওয়া হয়েছিল, তখন যে জায়গায় এসএলএসটি 2 দাঁড়িয়েছিল, আজকে তার থেকে 5%ও কিছু চেঞ্জ হয়েছে? মানে দেখাতে পারবে কমিশন যে ওই সময় এক্সটেনশন নিয়েছিলাম, এতদূর পর্যন্ত কাজ ছিল, তারপরে আমি এই 5-10% কাজ আমি আগিয়েছি? যেটুকু আগিয়েছে সেটা 10%ও না, 5%ও না মনে হয়। তাহলে কোন গ্রাউন্ডে হবে, বা হলেও আর কতদিন হতে পারে? এই ক্ষেত্রে আমার যেটা মনে হয়, 31 আগস্ট থেকে যদি এক্সটেনশন হয়, সেটা 31 ডিসেম্বরের বেশি করবে না। এটা আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে নতুন সরকার নতুন নিয়োগের দিকে তাকিয়ে রয়েছেন, নতুন নিয়োগ করবে ভাবছেন, আমরা সবাই তাকিয়ে রয়েছি, নতুন নিয়োগ হবে। পুরনো কাসুন্দি ঘাঁটাঘাঁটি নতুন সরকার করবে না, এটা আমরা বুঝতে পেরে যাচ্ছি। হ্যাঁ, একটা কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী কিছুদিন আগে যে পুরনো দুর্নীতি যা হয়েছে সেগুলো ভুলে যান। সেগুলো ভুলে যান মানে সেগুলো বাতিল, সেই পরীক্ষাটা না, এরকম বলেননি তিনি। তিনি বলেছেন যে দুর্নীতির যে আঁতুড় ঘর ছিল, ওই দুর্নীতি সব ভুলে যান, এবার ফ্রেশভাবে সিলেকশন হবে। মানুষ, আমাদের মস্তিষ্ক এত নেগেটিভিটিতে পরিপূর্ণ যে একটা পজিটিভ কথা বললেও সেটাকে নেগেটিভভাবে নেওয়া আমাদের অভ্যাসই পরিণত হয়ে গেছে। এর থেকে আমরা বাঁচতে পারবো না। যদি বাঁচতে চান, একটু ইউটিউব ভিডিও কম দেখুন। মানে নেগেটিভ ভিডিওতে ভরা, আমার ভিডিও দেখতে হবে না দরকার হলে, ঠিক আছে, কিন্তু একটু কম দেখুন। আমাদের সময় ইউটিউব ছিল না, তাই আমরা এত নেগেটিভিটিতে পরিপূর্ণ ছিলাম না। এক একটা কথাকে এক একভাবে ইন্টারপ্রেট করা হচ্ছে। এইখানে বলবো যে পুরনো প্যানেল যেটা রয়েছে, অনগোয়িং প্যানেল, সেটা বিষয়ে কোনো কথা নতুন সরকার বলছেন না। ওটা কোর্ট অর্ডারে হচ্ছে এবং
31 অগস্ট থেকে যদি এক্সটেনশনের জন্য যায়, এক্সটেনশনের জন্য যাবেই, এটা আমার বিশ্বাস 100% যাবে, কারণ এর মধ্যে একটা সার্ভিস ব্রেকের ব্যাপার থাকে, সেটা আবার আরও সাংঘাতিক, সে বিষয়ে আরেকদিন বলবো। তো 31 অগস্ট থেকে যদি এক্সটেনশন হয় তাহলে সেটা 31 ডিসেম্বর এক্সিড করবে না বলেই মনে হয়। আর সেটা যদি হয় তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে 31 ডিসেম্বরের মধ্যে SLST 2 এর সমাপ্তি ঘটবে। SLST 2-তে যা নিয়োগ দেবার দিয়ে নতুন নিয়োগে, কারণ আমরা জানি যে অর্থবর্ষ যেটা 31 মার্চ পর্যন্ত থাকে, হয়তো তার আগে নোটিফিকেশন চলে আসতে পারে বা আগামী বছরের মানে প্রথমের দিকে নোটিফিকেশন আসতে পারে, পরীক্ষা হয়ে যেতে পারে, ঠিক আছে। SLST 3 এই অর্থবর্ষে একটা হবেই, কিন্তু সেটার জন্য তো SLST 2-কে কমপ্লিট করতে হবে, সেটা আমার মনে হয় ডিসেম্বর এক্সিড করবে না। তাই যে সমস্ত মানুষ আশায় বুক বেঁধে রয়েছে SLST 3 এর জন্য, তাদেরকে বলবো যে মোটামুটি ধরতে পারো ডিসেম্বর এই বছরটা SLST 2 শেষ করে দেবে, কমপ্লিট করে দেবে, মানে ফিনিশ করে দেবে বলছি না, দুটোর মানে যদিও শেষ করা, SLST 2 কমপ্লিট হবে, SLST 2 ফিনিশ হয়ে যাবে এরকম নয়, ঠিক আছে। ওই যে একটা জোক ছিল না, যে আপনি ভুল মানুষকে বিয়ে করলে আপনার জীবন ফিনিশ, আর সঠিক মানুষকে বিয়ে করলে আপনি কমপ্লিট। তো এই কমপ্লিট আর ফিনিশের মধ্যে একটা পার্থক্য আছে, যদিও দুটোই শেষ অর্থে ব্যবহৃত হয়। তো যাই হোক, 31 অগস্ট, এবং যারা ক্যান্ডিডেটস রয়েছে SLST 2 এর, যারা 19-এর বুক বেঁধে রয়েছে কবে ইন্টারভিউ হবে, আমার সমস্ত প্রিপারেশন রেডি, কবে হবে, তাদেরকেও বলবো যে এক্সটেনশন হবেই, চিন্তা করো না, পড়াশোনার মধ্যেই থাকো, খুব বেশি ইন্টারভিউয়ের পড়াশোনার মধ্যে না থেকে এখন আমি সবাইকে আপার প্রাইমারির দিকেই যেতে বলছি, কারণ আপার প্রাইমারিটা হতে কোনো বাধা নেই, যে কোনো দিন নোটিফিকেশন এসে পুজোর আগে পরীক্ষা হয়ে যেতে পারে, তখন আর সময় পাবেন না। তাই আপার প্রাইমারির জন্যই পড়াশোনা করুন। আর যদি 9-10 ইন্টারভিউয়ের প্রিপারেশন আগে তো নিয়েছেন আপনারা, এখন মানে একঘেয়ে লেগে গেছে ব্যাপারটা নিয়ে, এত লেন্দি করছে বলে, মাঝে মাঝে 2-1 দিন পর পর একটুখানি পেজ উল্টান, একটুখানি রিভাইজ করুন। যদি একেবারে না পড়ে থাকেন তাহলে পড়াশোনা করুন 1 মাস 2 মাস, যদি এখনো সময় মানে পাওয়া যায় আর কি, পড়তে পারেন। আর যদি ওইদিকে আপনারা পড়ে থাকেন এতদিন ধরে, তাহলে আপাতত গুটিয়ে রাখুন, আপার প্রাইমারির পড়াশোনা করুন, এবং আপার প্রাইমারির পড়াশোনা করতে করতে মাঝে মাঝে যখন একঘেয়ে লাগবে তখন একটু ওইগুলো নিয়ে একটু নাড়াচাড়া করুন, এবং নোটিফিকেশন দিলে তখন আবার পূর্ণ উদ্যমে ইন্টারভিউয়ের পড়া করুন। এই সাজেশনই দেবো সবাইকে। এটুকুই বলবো যে ঘাবড়ে যাওয়ার মতো কিছু হয়নি, প্যানেলও থাকছে, অনগোয়িং প্রসেসও থাকছে, এবং 17% ধরেই PVR হচ্ছে। সুতরাং ওবিসি নিয়ে যে জট, ওবিসি নিয়ে যে এত প্রবলেম, আশা করা যায় এটা একটা বড় ইঙ্গিত যে 17%ই থাকছে, অনগোয়িং প্রসেসের উপরে কোনো প্রভাব ফেলছে না এই ওবিসি নিউ রুল আর কি, এটুকুই বলবো। আর আপার প্রাইমারি পঞ্চায়েত যারা দিচ্ছ তাদেরকে বলবো যে আপার প্রাইমারি এবং পঞ্চায়েতের প্রচুর ভিডিও আমার সৌগতস ডায়েরি চ্যানেলে রোজ আসছে, সেগুলোকে রোজ ফলো করো। ওখানে PDF এর নম্বর দেওয়া থাকে, সেখান থেকে তোমরা PDF কালেক্ট করে নিতে পারো, এবং এইটি আমার ফোন নম্বর, এই করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি রিলেভেন্ট কোয়েশ্চেন মনে হলে আমি অবশ্যই তার উত্তর দেব। পড়াশোনা সংক্রান্ত যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু হয় না অনেক সময়, কবে হবে, এই হবে, দেখুন এইগুলোর কেউই তো আমরা এক্স্যাক্ট ডেট দিতে পারি না, যেটা দিতে পারি সেটা ভিডিওতেই দিচ্ছি। তাই ভিডিও দেখার পরে আবার ফোন করে বা আবার হোয়াটসঅ্যাপ করে যে স্যার আবার 19 ইন্টারভিউ কবে হবে, এই প্রশ্নগুলো করবেন না, কেমন? কেউ জানে না সে সমস্ত ডেট, হলে তো সঙ্গে সঙ্গে আমি মানে এই করে দেবো, ভিডিও করে আপনাদের কাছে সেটা নিয়ে আসবো, সেই খবর, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, আপনাদের পড়াশোনা সংক্রান্ত যদি কোনো কারণে যদি কোনো প্রয়োজন হয়, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি যথাসম্ভব হেল্প করি, প্রত্যেককে করি, ফ্রি অফ কস্ট করি, ঠিক আছে? সেইগুলো পাবে, আমি ছোটোখাটো অডিও করে হোক, ছোটোখাটো টেক্সট করে হোক, আমি কিন্তু সেই ডাউটগুলো ক্লিয়ার করে দিই সবাইকে। তাই আপার প্রাইমারি, পঞ্চায়েত যারা যা পরীক্ষা দিচ্ছ, তাদের যদি কোনো রকমের প্রয়োজন হয় পড়াশোনা সংক্রান্ত, এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি আছি তোমাদের পাশে। আর কি বলি, ভালো থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবে, নিজেদের মত জানাবে কমেন্ট সেকশনে, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটি প্রেস করে রাখবে যাতে সবার আগে নোটিফিকেশন তোমার মোবাইলে পৌঁছয়। ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।